আমাদের শতকরা নিয়ে ইতিমধ্যে আমরা 6টা ক্লাস করে নিয়েছি। আজকে আমাদের 7ম ক্লাস। তো এখনো পর্যন্ত আমাদের যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে আমরা বলবো প্লিজ গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিও এবং আমাদের এই ক্লাসটিও তোমরা শেষ পর্যন্ত ফলো করো। তোমাদের শতকরা নিয়ে যে ধারণাগুলো ছিল সেই ধারণাগুলো আই থিঙ্ক আমি ক্লিয়ার করাতে পারছি এবং যা প্রবলেম আসছে সেগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব ওই কমেন্টগুলো থেকে যে প্রবলেমগুলো তোমরা ফেস করবে সেই প্রবলেমগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে সেই প্রবলেমগুলো তোমাদের মানে ক্লিয়ার করে দেওয়ার, সলভ করার। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি আজকের ক্লাসটা। তো দেখো আমাদের প্রথম অঙ্কটা কি আছে এখানে। দেখো আমাদের প্রথম অঙ্কটাতে কি বলেছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে 10% বৃদ্ধি করেছে এবং প্রস্থ 4% হ্রাস করেছে, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। মানে আমাদের একটা আয়তকার ঘর ছিল, সেখানে হচ্ছে কি দৈর্ঘ্যটাকে আমাদের ইনক্রিজ করে দিয়েছে আর এই যে দৈর্ঘ্যটা ইনক্রিজ করে দিয়েছে কিন্তু প্রস্থটাকে ছোট করে দিয়েছে। মানে দৈর্ঘ্যটা ধরো আমরা 5 ছিল, এটাকে আমাদের 6 করে দিয়েছে, নতুনটাকে 6 করে দিয়েছে। আচ্ছা আমি এখানে তোমাদের এভাবে দেখাই। প্রথমে এই দৈর্ঘ্যটা যা ছিল সেটাকে ইনক্রিজ করেছে, কিন্তু এই মানে এটাকে ছোট করে দিয়েছে প্রস্থটাকে। আর এইটার ক্ষেত্রে আমি একটু বড় করে করি, তাহলে জিনিসটা তোমরা জাস্ট ভিজুয়ালাইজ করলে বুঝতে পারবে। মানে খানিকটা এরকম ছিল, মানে প্রস্থটা এরকম বড় ছিল, এখান থেকেই ছোট হয়ে গেছে। আর এই দৈর্ঘ্যটা ছোট ছিল, একটু 10% বৃদ্ধি করেছে, 10% বৃদ্ধি। আর এটা হয়ে গেছে আমাদের 4% হ্রাস। বুঝতে পারলে? এটা হয়ে গেল আমাদের ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তোমাদেরকে প্রবলেমটা আমি দেখালাম। এই যে ক্ষেত্রফলটা আর এই যে ক্ষেত্রফলটা, এটা কি হবে, এটা বাড়বে, এই যে ক্ষেত্রফলটা ছিল এটার সাথে এটার কি সম্পর্ক থাকবে, এটা বাড়বে না কমবে, এইটাই আমাদেরকে কোশ্চেনে জিজ্ঞেস করেছে যে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে। তো এই ধরনের অঙ্ক থাকলে তোমরা কি করবে বলো তো। এই ধরনের অঙ্ক অনেকভাবেই করা যায়, তো তোমাদেরকে আমি একটা ইজি সূত্র লিখে দিচ্ছি, সেই সূত্র মেনটেন করে তোমরা কিন্তু অঙ্কটা করবে। যে কি, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এক দিকের বাহু করি, এক দিকের বাহু মানে সেটা দৈর্ঘ্য হতে পারে প্রস্থ হতে পারে, যদি x% বৃদ্ধি পায় এবং অন্য দিকের বাহু যদি y% হ্রাস পায়, তাহলে তাহলে জিনিসটা কি হবে, তাই তো। তাহলে ক্ষেত্রফল পরিবর্তিত হবে সমান x মাইনাস ওয়াই, যেহেতু এক্সটা বাড়ছে আর ওয়াইটা কমছে, বিয়োগ এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। এটা কিন্তু আমাদের সূত্র, এটা হয়ে গেল আমাদের সূত্র। একটা জিনিস মাথায় রাখবে, x% বৃদ্ধি পাচ্ছে আর অন্য দিকের বাহুকোণ কিন্তু y% হ্রাস পাচ্ছে, একটা বৃদ্ধি একটা হ্রাস, তার মানেই তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা ইউজ হবে, আর না হলে কিন্তু ফর্মুলা ইউজ হবে না। এবারে এই ক্ষেত্রে কি করি, এই ক্ষেত্রে উত্তর প্লাস মানে পজিটিভ এলে ক্ষেত্রফল বাড়বে এবং উত্তর নেগেটিভ এলে ক্ষেত্রফলও কমবে।
এইটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে এইটা যে এলো, এখানে যদি উত্তরটা আমাদের পজিটিভ হয় তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফল বাড়বে, আর যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু ক্ষেত্রফল কমে যাবে। তো চলো আমরা এটা অঙ্কটা দেখে নিই কি বলেছে, যে 10% বৃদ্ধি মানে এটা হচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে y, তার মানে কি হবে, এটা যদি আমি ফর্মুলাতে ফেলে দিই 10 মাইনাস 4 মাইনাস 10 ইন্টু 4 বাই 100, এটা যদি কাটাকুটি করি বাই 10 থাকলো, 2 2 4, 2 5 10, এটা হয়ে যাচ্ছে ইকুয়ালস টু 6 মাইনাস 2 বাই 5, আমরা 6 5 30 থেকে 2 যদি বিয়োগ করি বাই 5 হয়ে যাচ্ছে 28 বাই 5, সমান কত হয়ে যাচ্ছে 28 বাই 5 মানে 5 5 25, 26 27 28, 3 5%। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার কিসে এসছে, পজিটিভে এসছে, তার মানে কি হবে বাড়বে, তার মানে কি হবে বাড়বে। ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল 5.3% বাড়বে। বোঝা গেল? এইভাবেই তোমরা কিন্তু অঙ্কটা করবে। তো চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো আমাদের সেকেন্ড অঙ্কটাতে কি বলেছে, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি করা হলো। মানে আমরা কি করব, ওই একই সূত্রই ফলো করব, একটু আলাদা রকম ভাবে। দেখো এই সূত্রটা এমনই হবে, সূত্রটা হবে যদি দৈর্ঘ্য x% হ্রাস পায় এবং প্রস্থ y% বৃদ্ধি পায়, তখন হবে কি, ক্ষেত্রফল হবে y মাইনাস এক্স, যেহেতু বৃদ্ধি হচ্ছে এটা ক্ষেত্রফল মানে প্রস্থটা, তাহলে y থেকে আমরা x টাকে বিয়োগ করব, গুণিত এই সরি মাইনাস y ইন্টু এক্স ডিভাইডেড বাই হয়ে যাবে 100, সমান কত হবে, এবারে এই সূত্রটাতে যদি আমরা ফেলি, এখানেও কিন্তু সেম জিনিস তোমরা লক্ষ্য করবে যে যদি অ্যান্সার পজিটিভ হয় ক্ষেত্রফল বাড়বে, যদি অ্যান্সার নেগেটিভ হয় ক্ষেত্রফলও কমবে। বুঝতে পারলে? সমান এখানে আমি কি হবে, অতএব ক্ষেত্রফল হবে সমান ক্ষেত্রফল ইকুয়ালস টু করি, মানে y মাইনাস এক্স, y ভ্যালু কত 10 মাইনাস 5 মাইনাস 10 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, সমান কত হয়ে যাচ্ছে, এই শূন্য কেটে দাও, 5 2 10 কেটে দাও, ইকুয়ালস টু 5 মাইনাস 1/2 সমান 5 2 10 মাইনাস 1/2 সমান কত হয়ে যাচ্ছে 9/2, 4.5, 4.5% বাড়বে। বাড়বে কেন, বাড়বে কেন বলো তো, এখানে যেহেতু পজিটিভে এসছে, আমাদের এখানে কিন্তু পজিটিভে এসছে উত্তর, তাই জন্য আমাদের কিন্তু এটা বাড়বে। বুঝতে পারলে? এইটা অ্যান্সার বেরিয়ে গেল। তো চলো এরপরে আমরা আরেক ধরনের অঙ্ক দেখে নিই। দেখো এখানে বলেছে একটি আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 13% বৃদ্ধি পেয়েছে, প্রস্থও বৃদ্ধি পেয়েছে, দুটোই আমাদের বৃদ্ধি পেয়ে গেছে। তো এই ধরনের অঙ্ক থাকলে কি করবে, এই ধরনের অঙ্ক থাকলেও আমরা একটা সূত্র ব্যবহার করব, ওই একই সূত্র শুধুমাত্র একটু মডিফিকেশন হয়ে যাবে, যেটা হচ্ছে কি, যদি দৈর্ঘ্য
এবং প্রস্থ x% এবং y% হারে বৃদ্ধি পায়, তাহলে কি হবে? তাহলে ক্ষেত্রফল হবে সমান কি x প্লাস y প্লাস হয়ে যাবে এখানে xy/100। এইটা হয়ে গেল আমাদের সূত্র, x প্লাস y ই প্লাস xy/100 দুটোই যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের এটাই হবে। এখানেও যদি পজিটিভ হয় অ্যান্সার, পজিটিভ অ্যান্সার। আচ্ছা এভাবে করি, একই জিনিস শুধুমাত্র মানে জাস্ট একটু আলাদা হবে সূত্রটা। হলে ক্ষেত্রফল বাড়বে, অ্যান্সার নেগেটিভ হলে ক্ষেত্রফল কমবে। বোঝা গেল? এবারে দেখো আমাদের কিন্তু এইভাবেই করবে তোমরা, যে অঙ্কের মানে যেটা দিয়েছে সেখানে সেটা যদি আমরা করতে যাই, অতএব ক্ষেত্রফল কি হবে x প্লাস y 13 প্লাস 2 প্লাস 13 ইন্টু 2/100 ইকুয়ালস টু কত হয়ে যাবে 15 প্লাস 13 2 26/100। এখানে যদি আমি করি 1500 প্লাস 26/100 সমান 1526। 1526/100 সমান কত হচ্ছে 15.26% বাড়বে। কারণ আমাদের কিসে এসছে অ্যান্সার, পজিটিভেই এসছে, আর দুটোই যেহেতু আমরা বৃদ্ধি করেছি তার মানে অটোমেটিক্যালি ক্ষেত্রফলটাও আমাদের কিন্তু বৃদ্ধিই হবে। এটা তো আমরা মানে চোখ বন্ধ করেই বলতে পারি যে বাড়বে। বোঝা গেল? কিন্তু কত পার্সেন্ট বাড়ছে, এখানে এই যে 15.26% কিন্তু আমাদের বাড়ছে। এইভাবে তোমরা করবে। তো চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এখানে তোমাদের কি বলেছে, যে আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 15% হ্রাস পেয়েছে এবং প্রস্থ 8% হ্রাস পেয়েছে, মানে দুটোই আমাদের কিন্তু হ্রাস পেয়েছে। তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কি হবে, ক্ষেত্রফলটাও ইতিমধ্যে মানে কি হবে, আমরা চোখ বন্ধ করেই বলতে পারি এটা যে হ্রাসই পাবে, তাই না? তো হ্রাস পাবে যেহেতু তার মানে কি হবে, তো এটা আমরা একটা সূত্র দেখে নিই, যে দুটি যদি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র দু ক্ষেত্রেই হবে, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি x% এবং y% হ্রাস পায়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে তোমার ক্ষেত্রফল কমবে বা হ্রাস পাবেই করি, হ্রাস পাবে সমান x প্লাস ওয়াই হবে। কেন বলো তো x প্লাস ওয়াই করলাম, কারণ দুটোই আমাদের হ্রাস পাচ্ছে, দুটোই যখন আমাদের হ্রাস পাবে তখন কিন্তু x প্লাস ওয়াই করবে। বোঝা গেল? তার সাথে কি করবে, মাইনাস xy/100 হয়ে যাবে, মাইনাস হবে কত xy/100। এইটা কিন্তু আমাদের ক্ষেত্রফল হ্রাস পাবে। এখানে আমরা পজিটিভ নেগেটিভ দেখবো না, কারণটাই কি, কারণ আমরা কি দুটোকেই যখন হ্রাস করছি তার মানে ইতিমধ্যেই আমাদের কিন্তু কি ক্ষেত্রফলটা অটোমেটিক্যালি হ্রাস পাবে। এটা কিন্তু তোমার মাথায় রাখবে, ক্ষেত্রফলটা যদি মানে আমি আগের একটা অঙ্কতে দেখালাম যে দুটোই যদি আমাদের বাড়ে, ক্ষেত্রফলও বাড়ছে, এই সরি দৈর্ঘ্যও বাড়ছে আর প্রস্থও যদি বাড়ে, তাহলেও কিন্তু ক্ষেত্রফলটা সেখানে চোখ বন্ধ করেই বৃদ্ধিই পাবে। কারণ দুটোই আমাদের বাড়ছে না, দৈর্ঘ্যও বাড়ছে প্রস্থও বাড়ছে, তার মানে দুটোর গুণফলও আমাদের বাড়বে। কারণ আমরা ক্ষেত্রফল মানে কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই না? তো সেইভাবে তোমরা কিন্তু এখানে আর পজিটিভ নেগেটিভ দেখবো না, যদি পজিটিভও আসে তাহলেও আমাদের কিন্তু পজিটিভই আসবে,
তাহলেও কিন্তু আমাদের কিন্তু এখানে হ্রাসই পাবে। তো চলো এখানে দেখে নিই আমরা কি 15 প্লাস 8 মাইনাস কত 15 ইন্টু 8 বাই হয়ে যাচ্ছে 100 সমান কত 15 8 23 মাইনাস কত হয়ে যাচ্ছে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 15 মানে 15 5 3 15 5 20 2 4 8 2 10 মানে হয়ে যাচ্ছে ও 2 2 4 2 5 10 আচ্ছা এইভাবে যদি করি তাহলে হয়ে যাচ্ছে 6/5 তাই তো হ্যাঁ সমান কত হয়ে যাচ্ছে 5 দিয়ে যদি করি 5 23 5 3 15 5 হাতে 1 5 2 10 একে 11 115 মাইনাস 6/5 সমান 109 109/5 সমান কত হয়ে যাচ্ছে 5 2 10 5 1 5 শূন্য 4/5% এইটা হচ্ছে কিন্তু আমাদের হ্রাস পাবে ক্ষেত্রফল বুঝতে পারলে এখানে করি ক্ষেত্রফল বোঝা গেল তো এইভাবে তোমরা কিন্তু দুটোই যখন হ্রাস থাকবে বা দুটোই যখন বৃদ্ধি থাকবে তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা ইউজ করবে শুধুমাত্র বৃদ্ধি থাকলে এখানে প্লাস হয়ে যাবে এই জায়গাটাতে প্লাস হয়ে যাবে আর যখন হ্রাস আছে তখন কিন্তু আমাদের মাইনাস হবে তো চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখি দেখো তোমাদের এখানে অঙ্কটাতে কি বলেছে আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 70% বৃদ্ধি পেয়েছে এবং প্রস্থ 70% হ্রাস পেয়েছে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে বৃদ্ধির যা হার দেওয়া আছে এখানে কিন্তু বৃদ্ধি হ্রাসের হারটাও কিন্তু আমাদের সেমই দেওয়া আছে তার মানে এটাও আমাদের এক্স এটাও আমাদের কিন্তু এক্স এখানে কিন্তু আর এক্স আর ওয়াই নেই তোমাদেরকে আগেরটাতে দেখালাম না এখানে যা ছিল এখানে কিন্তু সেম ছিল না এক্স আর ওয়াই ছিল কিন্তু এখানে দেখো আমাদের বৃদ্ধির যা হার বলে দিয়েছে আমাদের হ্রাসের হারটাও আমাদের কিন্তু তাই বলে দিয়েছে তো আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখবে এইভাবে যদি থাকে তাহলে এটা একটা নতুন সূত্র কি লিখে নাও যদি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য x% বৃদ্ধি পায় এবং প্রস্থ y% হ্রাস পায় মানে এটা কিন্তু দুদিকেই হতে পারে দৈর্ঘ্যটাও আমাদেরকে কিন্তু হ্রাস হতে পারে আবার প্রস্থটাও কিন্তু বৃদ্ধি হতে পারে শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা লিখি তাহলে কিন্তু জিনিসটা একটু মানে গোলমেলে লাগবে তোমাদের কিন্তু এটা এইভাবেই লেখো একদিকের বাহু লেখো একদিকের বাহু যদি x% বৃদ্ধি পায় এবং অন্য দিকের বাহু যদি y% হ্রাস পায় এই সরি x%ই হবে এখানে কারণ আমাদের দুটোই আছে হ্রাস পায় সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে বলো তো ইকুয়ালস টু হবে x²/100 এটা আমরা আগেও একবার করেছিলাম মনে করো এই সূত্রটা ইউজ করেছিলাম কিন্তু সেটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রেও প্রযোজ্য হলো তো দেখো এই সূত্রটাই করব কি যদি পজিটিভ হয় বাড়বে নেগেটিভ হলে কমবে কি ক্ষেত্রফল হ্যাঁ ক্ষেত্রফল তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে একটা জিনিস এবারে চলো এটা দেখে নিই অ্যান্সারটা এক্স বলেছে যেহেতু 17²/100 পজিটিভই আসবে স্কোয়ার তো যেহেতু তার মানে সবসময় কিন্তু এটা বাড়বে ক্ষেত্রফলটা এটা মাথায় রাখবে তো সমান কত হবে 17² মানে 15 15 225 17কে গুণিত 17 করো 16 16 17 17 7 7 49 হাতে 4 7 1 7 4 11
এটা হয়ে যাচ্ছে 17 সমান হয়ে যাচ্ছে 289, মানে 289 এর 100 মানে কত 2.89% বাড়ছে। বোঝা গেল? 2.89% বাড়বে, বৃদ্ধি পাবে। তো এইভাবে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে আই থিঙ্ক। তো চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে কি বলেছে, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, প্রস্থও বৃদ্ধি পেয়েছে। তো দুটোই বৃদ্ধি পেয়ে গেছে। আবার কি দুটো ডিজিটই সেম, মানে বৃদ্ধির যা হার আর হচ্ছে প্রস্থ, দেখো এখানে বৃদ্ধির যা হার আর মানে দৈর্ঘ্যের যা বৃদ্ধি হয়েছে প্রস্থও তাই বৃদ্ধি হয়েছে, সেম। দুটো বৃদ্ধির হারই কিন্তু আমাদের সমান। তো সেক্ষেত্রে আমার সরি, সেক্ষেত্রে আমাদের কি হবে সূত্রটা, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ x% করে বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস টু কত হয়ে যাবে, এটা মাথায় রাখবে, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। 2x কেন করছি আমরা, এখানেও x প্লাস এখানেও x, আর এক্স স্কোয়ার হচ্ছে কারণ x, এই জিনিসটা তোমাদের মানে আগেরটাতে দেখালাম না আমি, x প্লাস ওয়াই দিয়ে, x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100 করেছিলাম না, দুটোই যখন বৃদ্ধি পাচ্ছিল। এখানেও তো x এর ভ্যালু x, আবার x এর ভ্যালু x, আর এখানে y এর ভ্যালু হচ্ছে x। তার মানে এইটা হলো না আমাদের সেম জিনিস, সমান কি করে আসলো, 2x প্লাস কত এক্স স্কোয়ার বাই 100, এটাই তো আমরা লিখেছি এখানে, এই জিনিসটাই তো আমরা এখানে লিখেছি। তার মানে আমরা কি করে পেলাম বুঝতে পারলে তো, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। তো এইভাবেই কিন্তু আমরা পেলাম। তো চলো এই অঙ্কটা আমরা মানে এই সূত্রটা প্রয়োগ করে দেখি, যে ক্ষেত্রফল 2x 2 ইন্টু 31, আর তার মানে কি এখানে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে প্রস্থটা বৃদ্ধি পেয়েছে মানে ক্ষেত্রফলও বৃদ্ধিই পাবে, এটা তো আমাদের একদম ইজি ব্যাপার। তো দেখো এখানে 2 ইন্টু 31 করলাম, প্লাস 31 এর স্কোয়ার ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু কত, 26, প্লাস হয়ে যাচ্ছে এখানে 31 গুণিত 31 মানে 31, 31, 31, 139, 961, 961। এটা যদি আমি পয়েন্ট করে দিই তাহলে হয়ে যাচ্ছে কত, এই যে 100 দিয়ে ভাগ আছে মানে কি, 100 দিয়ে ভাগ আছে মানেই পয়েন্ট হয়ে যাবে না। তো সমান কত হয়ে যাচ্ছে, 62-র সাথে 9 যোগ করলে হয়ে যাচ্ছে 62, 71.61% বৃদ্ধি পাবে। বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের কিন্তু এই ধরনের অঙ্ক যদি থাকে, দুটোই যদি বৃদ্ধি দেয় দৈর্ঘ্য প্রস্থ, এবং দুটোই যদি তোমাদের ভ্যালুও সেম থাকে, তাহলে কিন্তু তোমরা 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 করে দিলেই কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো এই অঙ্কটা কি বলেছে তোমাদের, আয়তাকার একটি জমির দৈর্ঘ্য x% বৃদ্ধি পায়, মানে 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত হ্রাস করতে হবে। তো এটা তো আমাদের মানে একটা সাধারণ ব্যাপার, যে ক্ষেত্রফল যদি অপরিবর্তিত রাখতে হয় তাহলে কিন্তু দৈর্ঘ্যটা যদি বৃদ্ধি পায় তাহলে প্রস্থটা কিন্তু আমাদের কমাতেই হবে, তাই না? তো এটাই আমাদের বলেছে কত কমাতে হবে, কত হ্রাস করতে হবে। তো এই সূত্রটা তোমরাও তাহলে আবার একবার নোট ডাউন করো, যদি আয়তক্ষেত্রের একদিকের বাহুর দৈর্ঘ্য, মানে বাহু যদি ধরি, বাহু x% বৃদ্ধি করে
ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে অপরিবর্তিত রাখতে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে অন্য দিকের বাহু প্রস্থ কেন করব, অন্য দিকের বাহু কমাতে হবে। সমান কত কমাতে হবে বলো তো? এইটা একটা সূত্র মাথায় রাখবে যে x ডিভাইডেড বাই 100 প্লাস x ইন্টু হয়ে যাবে 100। ও সরি, এটা ফার্স্ট ব্র্যাকেট শেষ, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট শেষ। বুঝতে পারলে? এইটা কিন্তু আমাদের, এই সূত্রটা তোমরা মাথায় রাখবে সবসময়। তাহলে কি হয়ে যাবে? ইকুয়ালস টু হয়ে যাবে, এই সূত্রটা যদি ফেলি আমরা, 20, x এর ভ্যালু এখানে কত 20, তাহলে হয়ে যায় 20 বাই 100 প্লাস 20 ইন্টু 100 সমান কত হয়ে যাচ্ছে 20 ইন্টু 100 ডিভাইডেড বাই 120। এই 20 আর এটা হচ্ছে 6, 2 3 6, 2 5 10, মানে কত হয়ে যাচ্ছে 50/3, মানে 16 3 পূর্ণ 2 3, 16 3 48, 2 50, 16 পূর্ণ 2 3% আমাদের কমাতে হবে। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা এই ধরনের অঙ্ক যদি থাকে, যে কোনো একটা বাহু, এখানে দৈর্ঘ্য বলেছে তো, এখানে যদি প্রস্থও থাকতো, প্রস্থ থাকলে কিন্তু এখানে দৈর্ঘ্য থাকতো, তাই না? তখনও কিন্তু আমাদের এই সেম ফর্মুলা তোমরা ব্যবহার করবে। চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে বলেছে যে জমির দৈর্ঘ্য হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কতটা বৃদ্ধি করতে হবে। মানে কি হবে, যদি দৈর্ঘ্য 20% হ্রাস পাচ্ছে না, হ্রাস পায়, তাহলে একটাই জিনিস শুধু চেঞ্জ হয়ে যাবে, ক্ষেত্রফল বৃদ্ধি করতে, এই ক্ষেত্রফল একই রাখতে দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, সমান দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে সমান x, আচ্ছা x করি, আচ্ছা প্রস্থ না, প্রস্থ আর দৈর্ঘ্য না করে করি একদিকের বাহু, একদিকের বাহু x% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফল একই রাখতে অন্য দিকের বাহু বৃদ্ধি করতে হবে। ইকুয়ালস টু কত হবে বলতো, x বাই 100 মাইনাস x, যেহেতু আমাদের হ্রাস পাচ্ছে ওই জন্য কি করব 100 মাইনাস এক্স ইন্টু 100, আর কিছুই না, সেম জিনিস থাকবে, শুধুমাত্র এখানে মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে যদি আমরা সূত্রতে করতে চাই, এই 20/100 মাইনাস 20 ডিভাইড গুণিত হয়ে যাবে কত 100 সমান 20 বাই এই 80 গুণিত 100, 20 4 80, 4 25 100 সমান 25%। বোঝা গেল? 25% আমাদের প্রস্থ বৃদ্ধি করতে হবে। এইটাই, আর মানে দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, যদি একটা মানে বৃদ্ধি পায় বলে তাহলে কিন্তু আমাদের এখানে পজিটিভ হয়ে যাবে, আর যদি এখানটায় মানে আমাদের হ্রাস পায় বলে তাহলে আমাদের এখানে নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা করবে। তো চলো এরপর কিন্তু আমরা আর দুটো, দেখো এখানে কি বলেছে, যদি কোনো ত্রিভুজের বাহু 20% বাড়ে তাহলে ক্ষেত্রফল কি কত বৃদ্ধি পাবে। ওটাতে আমাদের কিন্তু চতুর্ভুজ মানে আয়তক্ষেত্র ছিল, তাই না? আয়তক্ষেত্র ছিল, এখানে কিন্তু আমাদের ত্রিভুজ নিয়ে বলেছে।
তো ত্রিভুজ নিয়েও তোমাদের পরীক্ষার অঙ্ক থাকতে পারে, সুতরাং আমি তাই জন্য তোমাদের ত্রিভুজেরও দুটো অঙ্ক তোমাদের জন্য রেখেছি, যে একটা যদি বাড়ে তাহলে কত হবে আর একটা যদি কমে তাহলে কত, কিভাবে করব। তো এটা তোমরা মাথায় রাখবে, সূত্রটা লিখে নাও। যদি কোনো ত্রিভুজের বাহু 20% বাড়ে তাহলে ক্ষেত্রফল বাড়বে সমান কত বাড়বে বলো তো? 2x, আচ্ছা x% করি তাহলে সুবিধা হবে। সূত্রটা যেহেতু লিখছি আমি 20% করব না, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সূত্রটা এটা থাকবে, বোঝা গেল? তো সুতরাং আমাদের কত বেরোবে, 2x এর ভ্যালু এখানে 20 প্লাস 20 স্কোয়ার বাই 100 সমান কত হয়ে যাচ্ছে 40 প্লাস 400/100 মানে 4, 400/100 করেই দিই, বেকার বেকার, 40 প্লাস 4 মানে হয়ে যাচ্ছে 44%। 44% কিন্তু আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে, 44%। বোঝা গেল? এরপরে দেখো আমরা লাস্ট একটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে বলেছে আমাদের, যদি কোনো ত্রিভুজের বাহু 30% হ্রাস পায়, আগেরটা করলাম বৃদ্ধি পায়, এখানে করব আমরা হ্রাস পায়। তো দেখো আমরা সূত্রটা এবারে একদম লিখেই নিই, তোমরাও লিখে নাও। যদি কোনো ত্রিভুজের বাহু 30% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল কমবে সমান কত কমবে বলো তো? আচ্ছা এখানে আবার আমি করলাম 30% করব না, x%ই করব। তার মানে কত হবে, 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100। বোঝা গেল? এইখানে আমরা কিন্তু শুধুমাত্র প্লাসের বদলে কত কি করলাম, মাইনাস করে দিলাম। এটাই কিন্তু আমাদের জাস্ট একটা ছোট চেঞ্জ, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে কত, 2 ইন্টু 20 বলেন এখানে 30 মাইনাস এক্স স্কোয়ার মানে 30 স্কোয়ার ডিভাইডেড বাই 100 সমান কত, সমান হয়ে যাচ্ছে 60 মাইনাস 900/100 মানে 9 সমান হয়ে যাচ্ছে কত, 51%। 51% ক্ষেত্রফল কম হবে, 51%। তো আশা করি তোমাদের আজকের অঙ্ক ক্লাসটিও খুব ভালো লাগলো। আমরা ক্ষেত্রফল নিয়ে আমরা শতকরা নিয়ে আরো অনেকগুলো ক্লাস তোমাদের মধ্যে আনবো, এবং সেখানে আরো তোমাদের বিভিন্ন রকম যে অঙ্কগুলো আসে তোমাদের পরীক্ষায় সেই ধরনের অঙ্কগুলো নিয়ে আসবো। তাই আমি বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, কারণ তাহলে তোমাদের কাছে সব থেকে দ্রুত তোমাদের কাছে আমাদের নোটিফিকেশন চলে যাবে নতুন ভিডিওর। তো এবং আমি এটাও তোমাদেরকে বলবো যে যদি কারোর এই পড়াটা নিয়ে কোনো ডাউট থাকে, মানে আজকের ক্লাস নিয়ে বা আগের কোনো ক্লাস নিয়ে ডাউট থাকে, প্লিজ কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিও, আমরা ওই কমেন্ট থেকে দেখে তোমাদের জন্য একটা, যা ডাউট থাকবে তা ক্লিয়ার করার জন্য আরেকটা নতুন ক্লাস আমরা করিয়ে দেবো। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি ভালো লাগে এবং মনে হয় যে তোমাদের বন্ধু বান্ধবদেরও এই ভিডিওটা কাজে আসবে তাহলে তাদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।